গত সপ্তাহে দিশপুরে গোল টেবিল বৈঠকে বসেছিলেন বিরোধী জোট। কংগ্রেসের নেতৃত্বে ওই সভায় অংশ নেয় রাইজার দল, অসম জাতীয় পরিষদ সহ একাধিক রাজনৈতিক দল। সভা যথেষ্ট ফলপ্রসূ হয়েছে দাবি করেছিলেন বিরোধীরা, কিন্তু এক সপ্তাহ অতিক্রান্ত না হতেই গৌরব গগৈকে চিঠি লিখতে বাধ্য হলেন অখিল। এপিসিসি সভাপতিকে অখিল লিখেছেন, শ্রদ্ধেয় গৌরব গগৈ মহাশয়, সভাপতি এপিসিসি, নমস্কার। বিহার নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে আমি এই চিঠি লিখছি। আমি নিশ্চিত আমার চিন্তাভাবনার সঙ্গে আপনি একমত পোষণ করবেন। প্রথমত, আমরা সব বিরোধী দলকে শীঘ্রই একসঙ্গে বসতে হবে এবং রণকৌশল ও আসন সমঝোতার বিষয় চূড়ান্ত করতে হবে। আমি অনুভব করছি আমাদের অন্য সব কাজ রেখে 2026-এর নির্বাচনী প্রস্তুতি নিয়ে কাজ করা দরকার। আমাদের সব স্বাভাবিক কাজকর্ম বন্ধ রাখতে হবে। আমাদের খোলা মনে একসঙ্গে বসতে হবে। দ্বিতীয়ত, আমরা সবাই জানি যে আমরা রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থায় রয়েছি, কিন্তু আমাদের নেই কোনো প্রস্তুতি, নেই কোনো স্পষ্ট ও যুক্তিসঙ্গত রণকৌশল, নেই লজিস্টিক্যাল সাপোর্ট, আমাদের মধ্যে নেই কোনো সহযোগিতা এবং নেই কোনো বিশেষ চিন্তাধারা যা বিজেপিকে পরাজিত করে আমাদের জয়ী করতে পারে। অখিলের গুরুত্বপূর্ণ চিঠি। 26 বিধানসভা নির্বাচনের জয়ের জন্য বিরোধী জোটের হাতে নেই কোনো পরিকল্পনা। কিন্তু প্রশ্ন হলো, গৌরব গগৈকে চিঠি দিয়ে বিরোধী জোটের দুর্বলতাকে সামনে এনে শাসক দলকে পরোক্ষভাবে সহায়তা করলেন না তো অখিল? দুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন অখিল গগৈ যেখানে যাবেন সেখানেই লবণ দেবেন। আকৌ ওলাই আহি নিজৰ ভিতৰতে কাজিয়া পেচাল কৰে। গতিকে এইটো টিভি চিৰিয়েল আমি যোৱা 4.5 বছৰ দেখিছোঁ। যিহেতু ইলেকশ্যন ওচৰ চাপি আহিছে, এইটো আমি বেছিকৈ দেখা পাম। লিলি হোটেলত আহিব, যাব, চাহ খাব, গালি দিব, আকৌ সাবতা-সাবতি কৰিব। এই দৃশ্যটো আপোনালোকে দেখা পাই থাকিব। জোটে অখিল গগৈ আছেন, তাই জোটকে সিরিয়াসলি নিচ্ছেন না মুখ্যমন্ত্রী। বর্তমান প্রেক্ষাপটে এমনটাই আভাস দিচ্ছে, কারণ অখিল গগৈ জোটের ভুল ভ্রান্তিকে যেভাবে সামনে নিয়ে এলেন তাতে আখাড়ে ক্ষতি হলো বিরোধীরই। প্রশ্ন হচ্ছে, অখিল গগৈ না বুঝে এই চিঠি লিখেছেন নাকি এই চিঠি পরিকল্পিত? কারণ 18 নভেম্বর বিরোধী জোট দ্বিতীয়বার বৈঠকে বসার কথা। অখিল ইচ্ছে করলে ওই বৈঠকে মনের কথাগুলো তুলে ধরতে পারতেন। বৈঠকের একদিন আগে এভাবে চিঠি দিয়ে বার্তা দেওয়ার কারণটা কি? তাহলে ধরে নেওয়া যেতে পারে যে তিনি মুখ্যমন্ত্রীর লবণ হয়ে জোটে কাজ করছেন। নিউজ ডেস্ক রিপোর্ট, ইনকে টিভি বাংলা।